আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেসন 2 থেকে আলোচনা করব। তো লেসন 1-এ ছিল যে যারা তার চাচাতো বোন মিতা এবং তার আব্বু আম্মু সহ বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাবে, এই জন্য তারা একটা ফর্ম নিয়ে আসছিল। সেই ফর্মটা তাদেরকে ফিল আপ করতে হবে, এরপরে তাদেরকে ইমিগ্রেশনে যেতে হবে আর কি। ফর্মটা ফিল আপ করার পর পরে ইমিগ্রেশন থেকে যখন ক্লিয়ারেন্স দিবে তখন তারা হচ্ছে যে বিমানে ওঠার আর কি সুযোগটা পাবে আর কি। তো আমরা আজকে লেসনে দেখবো যে কীভাবে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো দেখো বন্ধুরা, এটা একটা ফর্ম, এটা একটা ফর্মের ছবি। তো আমরা যদি সরাসরি টেক্সটে চলে যাই, প্যাসেজে চলে যাই, তাহলে আমরা এখানে একটু দেখতে পারি, একটু হাইলাইট করে নিই। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ। মানে ফর্মে ফুল নেমটা লিখতে হয়, শুধু মিতা লিখলে হবে না। পাসপোর্টে যে নাম দেওয়া থাকে সাধারণত ওই নামটাই ফুল নেম হয় আর কি। তো মিতার ফুল নামটা হচ্ছে মিতা সুলতান আহমেদ। তো তার জন্ম তারিখটা লিখতে হয়েছে যে শি ওয়াজ বর্ন অন 6 মে 1998। আর তার পাসপোর্টটা সে কবে পেয়েছিল সেটাও লিখতে হয়। গট হার পাসপোর্ট অন 9 জুন আর 2010, অর্থাৎ 2010 সালের 9 জুন এসে তার পাসপোর্টটা করেছিল আর কি। পাসপোর্টের মেয়াদ থাকে অবশ্যই 5 বছর 10 বছর। তো মিতার পাসপোর্ট ছিল 5 ইয়ার্স। ইট ইজ এ 5 ইয়ার পাসপোর্ট। 5 বছর মেয়াদের একটা পাসপোর্ট ছিল। পাসপোর্টটা তাহলে এক্সপায়ার্ড হবে কত সালে? যদি 2010 করা, তাহলে 2015-তে শেষ হবে, একদিন আগে। তো ইট উইল এক্সপায়ার, পাসপোর্টের মেয়াদ শেষ হবে কবে? 8 জুন 2015। এটি সব তথ্যগুলো ফর্মের মধ্যে আর কি মানে দিতে হবে। বলছে আফটার দ্যাট শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট। এই 5 বছর পরে তাকে আবার পাসপোর্টটা রিনিউ করতে হবে, পুনরায় নবায়ন করতে হবে। পাসপোর্ট নাম্বারটা ছিল, আর পাসপোর্ট নাম্বার ইজ AB984225, এটা পাসপোর্ট নাম্বার। তো তাহলে সে এখন এই পাসপোর্ট দিয়ে কোথায় যাচ্ছে? বলছে শি ইজ গোয়িং টু থাইল্যান্ড বাই বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানে করে সে থাইল্যান্ডে যাচ্ছে। ফ্লাইট নাম্বারও দেওয়া আছে, ফ্লাইট নাম্বার BG88 অন 14 জুলাই 2012। Anyhow, Mita got her visa from the Royal Thai Embassy in Dhaka. বলছে যে থাইল্যান্ডের একটা এম্বাসি ঢাকায় রয়েছে, সেখান থেকে মিতা তার ভিসাটা পেয়েছিল। তার একটা ভিসা, অবশ্যই একটা ভিসা নাম্বার থাকবে, আর ভিসা নাম্বার ইস T911513, T911513। আচ্ছা, দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা অন 29 জুন 2012। তো ঢাকায় তার ভিসাটা আসে কবে? 2012 হচ্ছে 29 জুন, আর তাদের ফ্লাইটটা হতেছে 14 জুলাই। তো দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থ। থাইল্যান্ড যে তাকে ভিসাটা দিয়েছে থাইল্যান্ড এম্বাসি থেকে, এটা মাত্র 3 মাসের জন্য। যেহেতু এটা ট্যুরিস্ট ভিসা, এই কারণে 3 মাসের জন্য দিয়েছে। যে নেক্সট এটা এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে যে অন সেপ্টেম্বর 27, 2012, অর্থাৎ 27 সেপ্টেম্বরের মেয়াদটা শেষ হবে। এর ভিতরে তাকে আবার বাংলাদেশে ফিরে আসতে হবে। ইট ইজ এ ট্যুরিস্ট ভিসা। 3 মাস মেয়াদের কারণ হলো ট্যুরিস্ট ভিসা আর কি, 3 মাসের জন্য দিয়েছে। তো ইফ ইউ আর ট্রাভেলিং অন এ ট্যুরিস্ট ভিসা, তো বলে যে তুমি যদি কোনো ট্যুরিস্ট ভিসা বা পর্যটক ভিসায় কোনো দেশে যাও, ইউ আর নট অ্যালাউড টু স্টাডি ওর ওয়ার্ক দেয়ার। তুমি সেখানে গিয়ে কোনো পড়াশোনা বা কোনো চাকরি বাকরি কাজ করতে কিন্তু পারবে না। সেটা হলো যে ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলে। আর স্টাডি করতে গেলে স্টুডেন্ট ভিসা যেতে হবে, ওয়ার্ক বা চাকরি করতে চাইলে জব ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। আমরা পরবর্তী আমাদের পাশেই থেকো, আমরা খুব দ্রুত পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। থ্যাংক ইউ।